আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্থাপনা ধ্বংস ও হত্যাকাণ্ডের ঘটনা জাতিসংঘ সহ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত প্রাণ কেন ঝরল তা জানতে চান বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাতের মূল উদ্দেশ্য আগুন সন্ত্রাসের মাধ্যমে অর্থনীতির ধ্বংস ও বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করা। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ সময় বলেন, সাম্প্রতিক সহিংসতায় দেশের উন্নয়নের ধারক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। অবকাঠামো আবার নির্মাণ করা গেলেও এতগুলো প্রাণ আর ফিরে পাওয়া যাবে না। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। যেখান থেকে মানুষ সেবা পায়, প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশা। কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। প্রধানমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের বিচার ব্যবস্থার পাশাপাশি সরকারের ঘটনার তদন্ত করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেবে। জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি। আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। একটা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক বিপণনে অবদান রাখায় 22 জনকে জাতীয় মৎস্য পদক ও সরকার নিবন্ধিত জেলেদের স্মার্ট কার্ড তুলে দেন শেখ হাসিনা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে রাজধানী কুর্মিটোরা হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে হাসপাতাল ঘুরে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি। আহতদের খোঁজ খবর নিতে গেলে গত কয়েকদিনে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল সহ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনকে কেন্দ্র করে শ্রীলঙ্কার মতো সহিংসতা এবং সরকার উৎখাতের পরিকল্পনা ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না। দুপুরে গণভবনে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন। এ সময় সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদ হানিতে শোক জানিয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানান ভারতের হাই কমিশনার। বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান এসব তথ্য তুলে ধরেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। ঢাকা সহ সারা দেশের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী, আর পুলিশ আটক করেছে শতাধিক শিক্ষার্থীকে। খুলনা ও রাজশাহীতে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে এভাবেই প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে যায় আরেক শিক্ষার্থী। সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় বেলা 12:15টায় এমন দৃশ্য দেখা যায়। বিচ্ছিন্নভাবে 7-8 জন শিক্ষার্থীকে 15 মিনিটের মধ্যেই আটক করে পুলিশ। তখনও শুরু হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি। আমার কাছ থেকে কেড়ে নিয়ে আসলো। উনি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট
সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীও শিক্ষার্থী আটকের বিরোধিতা করে পুলিশের গাড়ি আটকে দেয়। কোর্টের ভেতর থেকে কর্মসূচির সমর্থনে একটি মিছিল মাজারগেট এলাকায় আসলে পুলিশ ফটক আটকে দেয়। এ সময় নানা স্লোগান দেয় মিছিলকারীরা। কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা দিয়ে মাজারগেট যেতে চাইলে পুলিশ বাধা দেয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সাথে যোগ দেয়। পরে শিশু একাডেমির সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেয় তারা। আপনারা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে এসেছেন, আমি ছাড়বো না, আপনারা চলে যান স্যার। আমরা পারি না এটা। আপনারা যেহেতু আমাকে ট্রাস্ট করতেছেন না স্যার। ট্রাস্ট করতেছি বলুন স্যার, আপনি চলে যান, ওদের একদম চলে যান। আমি বলছি বি রিল্যাক্স। তোমাদের সকল আন্দোলনের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে। রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। শিক্ষক শিক্ষার্থী ও আইনজীবীদের বাধার মুখে দুই আটক ছাত্রকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। পরে বিচ্ছিন্নভাবে জড়ো হয়ে শিক্ষার্থীরা মাজার গেটে মিছিল ও সমাবেশ করে। খুলনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শিববাড়ি মোড়ে মিছিল নিয়ে জড়ো হলে পুলিশি বাধায় সংঘর্ষ শুরু হয়। রণক্ষেত্রে পরিণত হয় খুলনার বিভিন্ন এলাকা। সিলেটে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সুবিদ বাজারে বাধা দেয় পুলিশ। বাধা ডিঙিয়ে শিক্ষার্থীরা অগ্রসর হলে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পুলিশ। হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে চট্টগ্রামে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আদালত চত্বরে অবস্থান নিলে তাদের সাথে যোগ দেয় আইনজীবীরা। এতগুলো বাচ্চা মারা গেল, এটা আসলে মেনে নেওয়ার মতো না। মানে যাদের বাচ্চা গেছে, যাদের সন্তান হারাইছে, তারাই বুঝবে যে কষ্টটা কি। যে বাচ্চাগুলোকে এইভাবে গুলির মুখে ছেড়ে দিয়ে তো আমরা ঘরে বসে থাকতে পারি না। আমাদের তো বিবেক আছে। আমার বাচ্চাটা যদি বেঁচেই না থাকে, আমি মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, বিটিভি বলেন, এগুলো তো আমি কি করব। রাজশাহীতে 6 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। কোনো কারণ ছাড়া আমাকে যদি গ্রেফতার করা হয়, সেখানে আমার কিছু বলার নাই। বরিশাল সদর রোডে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় অন্তত 20 জনকে আটক করে পুলিশ। নারী শিক্ষার্থীদেরকেও পুলিশ ছাড় দেয়নি, পিটিয়ে তাদেরকে রাস্তায় শুয়ে ফেলেছে ও অনেক নারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে পঞ্চগড়ে। মহাসড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনে পুলিশ আটকে দিলে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। এছাড়াও দেশের বেশিরভাগ জেলায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। আশিকুল আলম, RTV, ঢাকা। সরকারকে গণবিচ্ছিন্ন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান ও গণতান্ত্রিক রীতিনীতি এবং মানবিকতাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে যা ইচ্ছা তাই করছে আওয়ামী লীগ। ইতিহাসে নির্মম ও বর্বর হামলা, গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত করা হয়েছে তাদের। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে একথা জানান ফখরুল। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার দিয়ে গণহত্যা, নৈরাজ্য চালিয়ে নির্লজ্জ শোকের নামে মায়া কান্না করলেও প্রতিবাদী শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ তা প্রত্যাখ্যান করে ঐক্য করে তুলেছে। আটক শিক্ষার্থী ও তাদের অভিভাবক সহ বিরোধী দলের নেতাকর্মী এবং নিরীহ জনসাধারণের নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব।
সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সংসদীয় বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের। বিকেলে রংপুর সার্কিট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জনগণকে দমিয়ে রাখার চেষ্টা কখনো সফল হবে না জানিয়ে জি.এম. কাদের বলেন, দমন পীড়ন করে দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে সরকার। সাধারণ শিক্ষার্থী হত্যা নির্যাতনের প্রতিবাদে ও সরকার পতনের এক দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। রাজধানীর পুরানা পল্টন মোড়ে পুলিশ উপস্থিত থাকায় বিজয়নগরে উপস্থিত হয়ে নেতারা বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ছাত্র আন্দোলন যেভাবে দমন করা হয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। আগের মতো নিজেরা ধ্বংসযজ্ঞ চালিয়ে সরকার আন্দোলনকে ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত আসলে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হবে। সন্ধ্যায় সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এর আগে আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন সংক্রান্ত কাগজপত্র পাঠানো হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনা জামাত ও ছাত্র শিবিরে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গেল সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় জোটের শীর্ষ নেতারা। এটা প্রক্রিয়াধীন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এগুলি সবগুলি নিয়ে কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিই। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলোর মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্ত। ভুল স্বীকার করায় সার্বিক বিষয় বিবেচনা করে ও আগামীর জন্য সতর্ক করে ফেসবুক খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেন, বাংলাদেশে ব্যবসা করতে হলে দেশের সংবিধান, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি সম্মান রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে। সকালে ফেসবুক ও টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সব কথা বলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সুফিয়ান ফারাবির রিপোর্ট, জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়ে ব্যাপক নাশকতা ও ধ্বংসযজ্ঞ। পুড়িয়ে দেয়া হয় সরকারি ও বেসরকারি বেশ কিছু স্থাপনা। যারা সদস্যবৃন্দ আছেন, এসব ঘটনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে দায়ী করে দীর্ঘ 14 দিন ফেসবুক বন্ধ রাখে আইসিটি বিভাগ। ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে জবাব চায় মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে সশরীরে টিকটক, অনলাইনে ফেসবুক ও ইমেলের মাধ্যমে চিঠির জবাব দিয়েছে বহুজাতিক কোম্পানিগুলো। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীর জন্য সতর্ক করে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালু করেছে আইসিটি মন্ত্রণালয়। প্রো আওয়ামী লীগ, প্রো লিবারেশন, প্রো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগোরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো? তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল, বিশেষ করে 14, 15 থেকে 23, 24 পর্যন্ত, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনে তারা চেষ্টা করবে তাদের রিসোর্স আরো বাড়ানোর, এটাকে স্কেল আপ করার। বিভিন্ন সাইবার অ্যাক্টিভিটিসদের সাম্প্রতিক ফেসবুক পোস্ট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানগুলোর কাছে বৈষম্যমূলক আচরণ প্রত্যাশা করে না বাংলাদেশ। পিনাকি ভট্টাচার্য, জাহিদ এফ সর্দার, গোলাম মওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। আমরা এদের লিস্ট সহ আমরা দিয়েছি এবং তাদের কন্টেন্ট সহ দিয়েছি, যেন পরে তারা অস্বীকার করতে না পারে। এ সময় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো ফেসবুককে ভুল পথে পরিচালিত করছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। বিভিন্ন ধরনের ফেক আইডি ইউজ করেছে, অ্যাকাউন্ট ইউজ করেছে এবং সেভাবে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো আমরা তুলে ধরেছি। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। দেশে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী 4 আগস্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের অধীনে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় সব লার্নিং সেন্টারে
পাঠদান শুরু হবে। তবে কারফিউর সময় অনুযায়ী শিখন সময় সমন্বয়ের প্রয়োজন বলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবে। অগ্নিসন্ত্রাস ও জামাত বিএনপি বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে যারা ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে তারা জামাত বিএনপির দোসর। তারা স্বাধীনতা পক্ষের শক্তিকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করছে। তাই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। স্বাধীনতার বিপক্ষের লোক, তারা এই দেশকে ধ্বংস করতে চায়, এই দেশের উন্নয়নমূলক কোনো কাজ চায় না। যে কোনো পরিস্থিতির জন্য আমরা ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আমাদের নির্দেশ দিয়েছে, আমরা জীবন দিব, রক্ত দিব, আমরা রাজপথ ছাড়ব না। আজকে আমরা মনে করি বাঙালিদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করছে এবং বাঙালি জাতি অভিশাপ মুক্ত হবে যদি জামাত শিবির নিষিদ্ধ ঘোষিত হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে। এই বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ডিবি থেকে সরিয়ে তাকে ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামান। অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদউদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপি লজিস্টিক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে বদলি করা হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দার দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে। আর্চারিতেও বাংলাদেশকে হতাশ করল প্যারিস অলিম্পিক। রিকার্ভ একক ইভেন্টে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন সাগর ইসলাম। 6-0 সেট পয়েন্টে লাল সবুজের প্রতিনিধিকে হারিয়েছেন ইতালির মাউরো নেসপোলি। প্রথম সেট 27-30, দ্বিতীয় সেট 26-27 ও তৃতীয় সেট 25-28 পয়েন্টে সরাসরি হারেন সাগর ইসলাম। এদিকে বহুল আলোচিত ট্রায়াথনের স্বর্ণপদক জিতেছে ব্রিটেনের অ্যালেক্স ই। সিন নদী দূষণে কয়েকদিন পেছানোর পর আজ হয় ট্রায়াথনের চূড়ান্ত লড়াই। শেষ ধাপে দারুণ দৌড়ের মাধ্যমে ব্রিটেনকে আসরে ষষ্ঠ স্বর্ণ এনে দেয় ই। নিউজিল্যান্ডের হেইজার উইলডিকে পেছনে ফেলে 1 ঘন্টা 43 মিনিটে 33 সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন অ্যালেক্স ই। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।